প্রিমো ই সিরিজের ফোনগুলো মূলত এন্ট্রি লেভেল লো বাজেটের স্মার্টফোন হিসেবে আমাদের কাছে পরিচিত। কিছুদিন আগে ওয়ালটন রিলিজ করেছিল প্রিমো E8, যা আমার কাছে কম টাকায় সুন্দর এবং ভালো মানের স্মার্টফোন মনে হয়েছে। এবারও এর কোনো ব্যতিক্রম নেই। হার্ডওয়্যারগত দিক থেকে প্রিমো E8 এর থেকে আপগ্রেডেড ভার্সন প্রিমো E8 প্লাস বাজারে লঞ্চ করলো ওয়ালটন। ফোনটি এই প্রাইস পয়েন্টে কেমন ডিভাইস তা আপনার রিভিউটি দেখলেই বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, আমি রাফি থাকছি ওয়ালটন প্রিমো E8 প্লাসের একটি ফুল রিভিউ নিয়ে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির পক্ষ থেকে। রিভিউটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিমো E8 প্লাসের ডিজাইনে কোনো পরিবর্তন করা হয়নি, অর্থাৎ পূর্বের প্রিমো E8 এর মতোই ফুলি প্লাস্টিক বিল্ড একটি ডিভাইস এটি, যার প্রত্যেকটি ব্যাক কভারটিতে ইলেকট্রোলাইজ ফিনিশ দেওয়া হয়েছে, যা দেখতে অনেকটা ফাইবারের মতো এবং এটি একই সাথে গ্লসি লুক দেয়। ব্যাক কভারটি রিমুভেবল, যার ভেতরে ব্যাটারি, সিম ও এসডি কার্ড স্লট রয়েছে। ব্যাক সাইডে টপে মেইন ক্যামেরা, ডুয়েল এলইডি ফ্ল্যাশলাইট এবং স্পিকার দেওয়া হয়েছে, যারা একই লাইনে অবস্থিত। ফ্রন্টে থাকছে যথারীতি 4.5 ইঞ্চ ডিসপ্লে, ইয়ারপিস, ফ্রন্ট ক্যামেরা এবং টাচ ক্যাপাসিটি বাটনস। পাওয়ার ও ভলিউম বাটন থাকছে ডানে এবং ফোনটির ওপরে 3.5 মিলিমিটার অডিও জ্যাক এবং মাইক্রো ইউএসবি পোর্ট অবস্থান করছে এবং নিচে রয়েছে শুধু মাইক্রোফোন। ব্যাক সাইডের এজগুলোকে রাউন্ড করে দেওয়া হয়েছে ভালো গ্রিপিং এর জন্য, যা একই সাথে ওভারঅল ইউসেজে কমফোর্টেবল ফিল দিবে হাতে। তাছাড়া ফোনটির সাইজ ছোট এবং ওজনে বেশ হালকা হয়, এক হাতে ডিভাইসটিকে অপারেট করতে কোনো অসুবিধা হবে না আপনার। 4.5 ইঞ্চ FWVGA ডিসপ্লে দেওয়া হয়েছে প্রিমো E8 প্লাসে। এর রেজুলেশন 480x854। ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশন এবং ভিউইং অ্যাঙ্গেল তেমন একটা ভালো নয়, তবে এর ব্রাইটনেস বেশ ভালো ছিল। আপনি যদি বাজেটের কথা চিন্তা করেন তাহলে ডিসপ্লেটির কোয়ালিটি ঠিকই আছে। ডিভাইসটি 2 ফিঙ্গার মাল্টিটাচ সাপোর্টেড, সো বলতে গেলে টাচ রেসপন্স ছিল মোটামুটি। ফোনটি সহজেই HD ভিডিও প্লে করতে সক্ষম। আমরা যদিও একটি 720p ভিডিও প্লে করেছিলাম, যা ফোনটি সহজেই ভালোভাবে চালাতে সক্ষম হয়েছে। প্রিমো E8 প্লাসে হার্ডওয়্যারগত আপগ্রেডেশন আনা হয়েছে। পূর্বের মতোই ফোনটিতে প্রসেসর হিসেবে Cortex A7 1.2 GHz কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, সাথে Mali 400 থাকছে GPU হিসেবে। তবে এবারে তো র্যাম পাওয়া যাবে 512 মেগাবাইটের পরিবর্তে 1GB। স্টোরেজ থাকছে 8 GB, যেখানে 4 GB ইউজার অ্যাভেলেবেল রয়েছে। প্রাইস অনুযায়ী হার্ডওয়্যার প্রিটি ডিসেন্ট। ডেইলি টাস্কগুলো মোটামুটি সহজেই কমপ্লিট করা যাবে। গেমিংও ছিল মোটামুটি ভালো। Antutu এবং Ninamark 2 তে ফোনটি স্কোর করেছে যথাক্রমে 20,992 এবং 52.5 FPS। ছোট গেমগুলো সহজেই খেলা যাবে, যেমন সাবওয়ে সার্ফ, ক্ল্যাশ অফ ক্ল্যান ইত্যাদি। তবে আমরা এতে অ্যাসফল্টেড গেমটি খেলেছিলাম, যা মোটামুটি ভালোই ছিল। স্পিকারটি আমার কাছে বেশ লাউড মনে হয়েছে, যদিও ফুল সাউন্ড ডিস্টরশন হয় কিছুটা, তবে এর ব্যাটারি ব্যাকআপ ছিল বেশ ভালো। প্রায় 3 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া গেছে। আপনারা ফুল চার্জে অনায়াসে একদিনের মতো ব্যবহার করতে পারবেন ফোনটি। BSI 5 মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ব্যাক ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে ফোনটিতে। ব্যাক ক্যামেরাটি ফিক্সড ফোকাস ক্যামেরা হওয়ায় কাছের ছবিগুলো কিছুটা ঘোলাটে হয়ে যায়। ক্যামেরাটিতে মেকআপ মোড এবং প্যানোরামা রয়েছে, মোডগুলোর মাধ্যমে দারুণ সব ছবি তোলা যাবে। তাছাড়া ব্যাক ক্যামেরার ডুয়েল LED ফ্ল্যাশ অন্ধকারে ভালো মানের ছবি তুলতে বেশ সহায়তা করবে। 2 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে ভালো মানের সেলফি তোলার জন্য। কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি ভালোভাবে দেখার জন্য। অ্যান্ড্রয়েড 6.0 মার্শম্যালোতে রান করছে প্রিমো E8 প্লাস। ইউআইটি সম্পূর্ণ স্টক, অ্যাপ ড্রয়ারটি ভার্টিক্যাল এবং এতে অ্যাপগুলো 3টি কলামে সাজানো রয়েছে। অ্যাপ ড্রয়ারে একটি অ্যাপস খুঁজে পাবেন যার নাম কল ফায়ারওয়াল। অ্যাপসটি যে কোনো ইউজার সিলেক্টেড নাম্বার থেকে ইনকামিং কল ব্লক করে দিতে পারবে। ফিচারটি বেশ ভালোই লেগেছে আমার কাছে। তাছাড়া সেটিংস অপশনে নোটিফিকেশন কন্ট্রোল করার জন্য সুবিধা রয়েছে, যার মাধ্যমে আপনি অ্যাপসগুলো নোটিফিকেশন প্রায়োরিটি অথবা সুইচিং সিলেক্ট করতে পারবেন। তাছাড়া এতে থাকছে ডোন্ট ডিস্টার্ব মোড, যা নোটিফিকেশনগুলোকে একেবারে মিউট করে দেবে। ওভারঅল স্টক ডিজাইনের জন্য ট্রানজিশন অ্যানিমেশন ছিল স্মুথ। ওয়ালটন বরাবরের মতোই ফিচার সিস্টেম আপডেট সহজেই পাওয়ার জন্য OTA ফিচার অ্যাড করেছে এতে।
বাজেট ডিভাইস হিসেবে প্রিমো E8 প্লাস বেশ ভালো একটি ডিভাইস, লাইট এবং মডারেটর ইউসেজের জন্য ফোনটি খারাপ হবে না বলা যায়। সো ভিউয়ার্স, এই ছিল ওয়ালটন প্রিমো E8 প্লাসের একটি ফুল রিভিউ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিস ভিডিও এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। আবারও কথা বলবো আমি রাফিদ অন্য কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, বিকজ উই আর বিল্ট ইন অ্যান্ড্রয়েড, প্রযুক্তির সাথে আগামীর পথে।